লোকটি ক্ষুধার্ত হয়ে পড়লে বাধ্য হয়ে শুধু শুধু বরফ খেত, কারণ তার কাছে না কোনো খাবার ছিল, না ছিল পান করার পানি। এই কথা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে। তবে তার কাছে কয়েকটি বিস্কুট বাকি ছিল। সে নষ্ট সস লাগিয়ে সেই বিস্কুট খেয়ে নেয়। আসলে সে ছিল একজন বড় চোর, যে কোটি টাকার একটি চিত্রকর্ম চুরি করতে এই প্রাসাদে ঢুকেছিল। কিন্তু চুরি করে পালানোর সময় ভুল করে গেটে ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে এবং সব দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যার সঙ্গে সে যোগাযোগ করছিল তার সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও সে হাল ছাড়েনি। আতঙ্কিত অবস্থায় সে দেখতে পেল একটি দরজা দামি কাঠের তৈরি। ছুরি দিয়ে দরজায় গর্ত করার চেষ্টা করলো, কিন্তু ভেতরে ছিল শক্ত স্টিলের প্লেট। এরপর তার তৃষ্ণা পেল। পানি খুঁজতে রান্নাঘরে গেল, কিন্তু মূল পানির ভালভ বন্ধ ছিল, গ্যাসও ছিল না, আর ফ্রিজে ছিল শুধু নষ্ট আচার। তখন সে কিছু কমলা দেখতে পেল, কিন্তু সেগুলো ছিল সাজানোর জন্য রাখা পাথরের তৈরি নকল কমলা। একটি তুলে কাচের জানালায় ছুঁড়ে মারলো, কিন্তু কমলাটিই ভেঙে গেল। জানালার কাছে সামান্য আঁচড়ও লাগলো না। এদিকে এসি ঘরটিকে গরম করতে শুরু করলো। ঠান্ডা হওয়ার জন্য সে সুইমিং পুলে গেল, কিন্তু সেখানে ছিল লবণাক্ত পানি, এমনকি অ্যাকোয়ারিয়ামেও ছিল সমুদ্রের পানি। তারপর সে একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে আগুন ধরায় এবং সেই ধোঁয়া ফায়ার ডিটেক্টরের দিকে পাঠায়। সঙ্গে সঙ্গে পুরো বাড়ির ভেতরে স্প্রিংকলার থেকে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করে। সে সেই পানি পান করে বাঁচে, যদিও এতে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। বেরিয়ে যাওয়ার আশায় সে সব আসবাবপত্র টেনে এক জায়গায় জড়ো করে বড় পর্দা খুলে অস্থায়ী একটি সিঁড়ি বানায়। একটি দামি ফুলদানি ভেঙে তার টুকরো দিয়ে চোখ রক্ষা করার ব্যবস্থা করে ধীরে ধীরে উপরে উঠে ছাদের কিনারা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটি সিমেন্টে আটকানো স্ক্রু দিয়ে শক্তভাবে লাগানো ছিল। তখন সে কাঠ দিয়ে অস্থায়ী সরঞ্জাম বানিয়ে একে একে সব স্ক্রু খুলতে শুরু করে। শেষ পর্যন্ত সব বোর্ড সরিয়ে শেষ স্ক্রুটিও খুলে ফেলে। যাওয়ার আগে দেয়ালে একটি বার্তা লিখে সিঁড়িতে উঠে অবশেষে সেই বন্দি প্রাসাদ থেকে বেরিয়ে আসতে